আগের ভিডিওতে তো দেখেইছিলে পাহাড় একটু একটু উঁকি মারছিল, আর এখন তো পুরোপুরি দেখা যাচ্ছে। তো যেতে যেতে এরকম একটা ভিউ চোখে পড়লো। তো ড্রাইভার দাদাকে বললাম এখানে দাঁড় করাও, কারণ সামনেই ছিল ক্যাফে, তো ওই ক্যাফেতে খাওয়ার প্ল্যান করা হয়েছিল। তো ঢুকেই দেখলাম এরকমভাবে সাজানো ছিল। তারপরে তারপরে যেই দৃশ্যটা দেখলাম আর নিজেদেরকে আটকে রাখতে পারলাম না আমরা কেউ। তো এই দেখতে দেখতে দেখলাম যে জানলা দিয়ে এই ভিউটা, মানে যেটা আমরা গাড়ি দিয়ে যেতে যেতে দেখছিলাম, সেটাই হচ্ছে কি এই সামনে দিয়ে ভিউ। আর দেখছিলাম নিচে মানে বসে খাওয়ার ব্যবস্থাও ছিল। তো এত ভালো লাগছিল, তো ছুটে আমরা দৌড়ে চলে গেছিলাম। আর এই ফাইনাল ভিউটা, ও তোমরাও মানে বুঝতে পারছো তো ব্যাপারটা। আর ওপরে দেখো গনু বাবা দেখি না বসে আছে ওখানে, আর তো ওইটা দেখে ওখানে ছুটেছে। আর আমি কি চিৎকার চেঁচামেচি করছিলাম যে তুমি ওখানে কেন গেছো না বলে। আমি একটু অন্যদিকে তাকিয়েছিলাম, ও দেখি না সেই ফাঁকে ওখানে চলে গেছে। তারপর বলছে ফটো তোলো এরকম বলছে। তো ওখানে বসে আমরা এগুলো অর্ডার করেছিলাম, নুডলস দিয়েছিলাম, আর চিকেন মোমো ভেজ মোমো দুটোই ট্রাই করেছিলাম ওখানকার। তো ওখানকার চিকেনের থেকে না ভেজ মোমোটা জানি না মানে স্বাদটা পুরো আলাদাই লাগলো। ওরা আমাদের এখানকার মতো বাঁধাকপি দেয় না, একটা স্কোয়াশ ভেজিটেবল আছে, তো ওইটার পেঁয়াজ দিয়েই জাস্ট করে। তো সেটার স্বাদ মানে কি বলবো, ওই সব পনির বাঁধাকপি এইসব কিছুই লাগে না, মানে ওই সবের ঊর্ধ্বে ওই ভেজিটেবলটার স্বাদ। যাই হোক, এখানে সব আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম এই কেমন কেমন বল বলে খুব খারাপ, মানে এরকম পেছনে লাগছিল। আর এই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম, আর সোনা বাবা দেখতে পেয়েছে একটা পোকা, তাই ও ওখানে সার্জারি শুরু করে দিয়েছে পোকা নিয়ে। তো খেয়ে দিয়ে গাড়িতে আবার উঠে পড়েছি, কারণ আমাদের হোমস্টেতে যেতে হবে। আমাদের তো আগেই ভিডিও বলেছিলাম আমাদের গাড়ি নামার কথা ছিল 8:30, সেটা নেমেছি সেই 3:30-র সময়। তো তাই জন্য যেতে যেতে একটা দেরি হয়ে গেছিলো। আমরা চাইছিলাম না কোথাও দাঁড়াতে, কিন্তু এমন এমন দৃশ্য দেখছিলাম, আবার না দেখেও মানে না দাঁড়িয়েও থাকতে পারছিলাম না। তো তারপরে ড্রাইভার দাদা বললো তো এই জায়গাটাও একটুখানি দাঁড়িয়ে তোমরা ফটো নিতে পারো। তো ওই আই লাভ কুশিয়াং যেখানে লেখা থাকে না, তো ওই সেখানে নেমেছিলাম। আর এই ছিল আমাদের হোমস্টে যাওয়ার পথ, মানে পুরো অফ রোডিং। আর মানে সে মারাত্মক একটা কি বলবো, যা ভয় লাগছিল। আর একটু মানে ওটা তো একদম গ্রাম, পাহাড়ি একটা গ্রাম, আর অনেকটা মানে উঁচুতে গিয়ে আবার নিচের দিকে নামতে হবে ওই গ্রামটায়। আর ফাইনালি চলে এসেছিলাম আমাদের এই হোটেলটায়। তো দার্জিলিং ভিউ হোটেল নয়, সরি হোমস্টে ছিল এটা। আর আমাদের রুমগুলো এরকম ছিল, ঢুকতেই দুপাশে দুটো বেড ছিল, মাঝখানে একটা ফটো ফ্রেম ছিল, আর এই সাইডে ছিল একটা ব্যালকনি, সামনে ওই বেসিন, আর এই সাইডে ছিল বাথরুম। আর আরেকটা ঘরও সেম ছিল, বাট এই ব্যালকনির জায়গাটা ছিল না, যেহেতু দুটো ঘর পাশাপাশি। তো ওরকম বাথরুম ছিল, ছিল। তো এই ছিল দুটো ঘর বানিয়েছিলাম। আর সোনা বাবা ওখানে বসে আছে। তারপরে আমাদের সন্ধেবেলা টিফিনে চলে এলো, চা চলে এসেছিলো, আর ওই পেঁয়াজির যে পকোড়া হয় ওই চলে এসেছিলো। আর ওই দেখতে দেখতে ব্যালকনি থেকে এই ভিউটা দেখে তো পুরো পাগল হয়ে গেছিলাম। তারপর রাতের ডিনার করেছিলাম এইসব দিয়ে, পুরো কুড়মুড়ে আলু ভাজা, একদম শুকনো শুকনো চিকেন দিয়েছিল, যেটা একটু গ্রেভি হলে ভালো লাগতো, বাট ওরা বললো হচ্ছে কি বুঝতে পারিনি ব্যাপারটা শুকিয়ে গেছে। তো রুটি ছিল, ভাত ছিল, আর স্যালাড কেটে দিয়েছিল। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম ঢেঁড়স ভাজাও করেছিল। তো এগুলো একদম পুরো ওদের নিজেদের সবজি দিয়েই করা, মানে একদম চাষের সবজি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে এই ভিউটা যখন দেখলাম, মানে পুরো সব মানে পয়সা উসুল যাকে বলে, মানে মানুষ ঘুরতে যায় তো এরকমই দেখার জন্য, টাকা খরচ করে এই সবই দেখার জন্য আর কি। তো এরকম ভিডিওর পার্ট আরও আসতে চলেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।